চলতি বছরের 16 আগস্ট জন্মদিন পালন করেছেন আইয়ুব বাচ্চু। তার ঠিক 1 বছর আগে নিজের জীবন সম্পর্কে তিনি বলেছেন এক সাক্ষাৎকারে, চোখ মেললে জীবন, চোখ বুঝলে মৃত্যু। আমরা জানি না পরবর্তীতে কি হবে। তারপর তিনি আরও একটা কথা বলেছিলেন, তার সন্তানদের প্রায় সেই গল্পটা বলতেন। তিনি 1983 সালে মাত্র 600 টাকা পকেটে নিয়ে ঢাকা শহরে আসেন এবং এলিফ্যান্ট রোডের একটি হোটেলে থাকেন। আজ সেই স্ট্রাগল করেই আজ তার পথ চলা। আইয়ুব বাচ্চুর ফ্যামিলিতে আছে 2 ছেলে মেয়ে। বড় ছেলের নাম আহনাফ, ছোট মেয়ের নাম ফাহমিদা ফেরদৌস এবং তার স্ত্রীর নাম ফেরদৌস আরা চন্দনা। তার বাচ্চু ভাইয়ের স্ত্রী এমন একটি কথা সাংবাদিকদের সামনে বলেছিলেন, আপনারা সবাই অবাক হবেন যে তিনি কি বলেছিলেন, যে বাচ্চু এমন একজন বিস্ময়কর বাবা যে তার বাচ্চাদের অনেক যত্ন করতেন এবং এমন একজন স্বামী যে সকল ব্যস্ততার মাঝেও তাদের পরিবারকে তিনি সময় দিতেন। তার স্ত্রী আরও বলেছিলেন, আমি পরবর্তীতে যদি স্বামী হিসাবে চাই তাহলে আমি বাচ্চুকেই যাব। তার সন্তানদের প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে, তার শ্রোতাদের প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে। তিনি অমায়িক একজন মানুষ, তাই তিনি এই কথা বলেছেন সকলের মাঝে। যদি কখনো পরজন্মে যদি তাকে চাইতে দেওয়া হয়, সে অবশ্যই আইয়ুব বাচ্চুকেই চাইবে তার স্বামী হিসাবে। তো বন্ধুরা, এই শুনলেন আমাদের বাচ্চু ভাই সম্পর্কে যতটুকু জানার ছিল ততটুকু জানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা সকলে দোয়া করি আমাদের বাচ্চু ভাইয়ের প্রতি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। and subscribe, like, comment, share our channel.